লোকসভা ভোটের মুখে অধীর চৌধুরীর সংসদ তহবিল খরচ নিয়ে শুরু হয়েছে তরজা। অধীর চৌধুরীর অভিযোগ, শাসক দলের নির্দেশে এমপি ল্যাডের টাকা খরচে প্রতিবন্ধকতা তৈরি করছে জেলা শাসক। তৃণমূলের অভিযোগ, অধীর রঞ্জন চৌধুরী যে প্রকল্প দিয়েছেন তা বাস্তবসম্মত নয়, পরিবেশ বান্ধব নয়, তাই মিলছে না অনুমোদন। শুরু রাজনৈতিক তরজা। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। কয়েকদিনের মধ্যেই ঘোষণা হবে লোকসভা নির্বাচনের দিন। শেষের দিকে সাংসদদের মেয়াদ। কি কাজ করেছেন সাংসদ, কোথায় খরচ করেছেন এমপি ল্যাডের টাকা, উঠছে প্রশ্ন। এর মাঝেই সাংসদ তহবিলের খরচ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শনিবার বহরমপুরের সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী দাবি করেছেন, তৃণমূলের নির্দেশে অসহযোগিতা করছে প্রশাসন, খরচ করতে পারছেন না এমপি ল্যাডের টাকা। অধীরের দাবি, সরকারি টাকা খরচের দেখভালের জন্য আছে দিশা কমিটি, তবে হয়নি সেই কমিটির সভাও। যে আমি বছরের পর বছর সাংসদ তহবিলের টাকা খরচ করতে পারি না। শুনলে অবাক হবেন যে প্রত্যেকটা জেলায় সরকারের টাকা কিভাবে খরচ হয়, কেন্দ্র অথবা রাজ্য, সেটাকে মনিটর করার জন্য, দেখভাল করার জন্য একটা দিশা কমিটি বলে একটা কমিটি আছে। আমি সেই দিশা কমিটির চেয়ারম্যান প্রায় 12 বছর। আজ পর্যন্ত দিশা কমিটির মিটিং ডাকা হয়নি, তার একটাই কারণ, অধীর চৌধুরী চেয়ারম্যান। যদিও তৃণমূল পরিচালিত কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটকের দাবি, সাংসদ তহবিলের টাকায় কাজ করেননি সাংসদ। এখনো পর্যন্ত তিনি কান্দি শহরের মানুষের জন্য কোনো সরকারিভাবে স্কিম, কোনো কাজের ব্যবস্থা তিনি কিন্তু করেননি। তিনি যে আজকে প্রেস মিডিয়ার আপনাদের মধ্য দিয়ে বলেছে, আমি শুধুমাত্র আপনাদেরকেও বলবো এবং কান্দির মানুষকে বলবো যে লাস্ট 14 বছর কোনো কাজ উনি করতে গেছেন, উনি যে বাধাপ্রাপ্ত হয়েছেন, কান্দির মানুষ সেটা জানে নাকি। যদিও পাল্টা অধীর চৌধুরীর বিরুদ্ধে সরকারি প্রকল্পে দুর্নীতির অনিয়মের অভিযোগ এনেছেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায়। গতসাগর আমার ওয়ার্ড 7 নম্বর ওয়ার্ডে 48 লক্ষ টাকা যে কাজটা কাজ হবে না, আমি জানি হবে না, আমি মানুষ ভুল বুঝতে পারে, কেউ বাধা দিও না, কাজ হোক। কিন্তু যেখানে ধাপ্পাবাজি করছে, মানে যেখানে চিটিংবাজি, সোলার লাইট এবং হচ্ছে জল, এই 13 কোটি টাকা সোলার লাইট জল, যেটার কোনো যুক্তি নেই। লোকসভা ভোটের আগে একাধিক জল প্রকল্প উদ্বোধন করতে দেখা গিয়েছে বহরমপুরের সাংসদকে, তবে অধীরের দাবি আটকে দেওয়া হয়েছে একাধিক জল প্রকল্পের কাজ, খরচ করা যাচ্ছে না সাংসদ তহবিলের কোটি কোটি টাকা। 30 থেকে 35টা প্রকল্প, বেশিরভাগ জলের প্রকল্প, সেই জলের প্রকল্পগুলোকে এ বাহানা সে বাহানা করে আটকে দেওয়া হচ্ছে। আমার কয়েক কোটি টাকা আটকে রাখা হয়েছে এবং তৃণমূলের নেতৃত্বের নির্দেশে এই কাজটা করা হচ্ছে। নারুগোপালের দাবি, বেআইনিভাবে প্রকল্প তৈরি করেছিলেন অধীর, এতে ধ্বংস হবে পরিবেশ, তাই মেলেনি জল প্রকল্পের অনুমোদন। ওখানে চুরি করার জন্য, এই কথাটা চুরি করার জন্য 70% কমিশন খেয়ে সোলার লাইট এবং জলের জন্য তিনি 8-10 কোটি টাকা তিনি বাজেট অ্যাপ্রুভাল করেছিলেন, যেটা রাজ্য সরকার কেন, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার সেটাকে অ্যাপ্রুভ করবে না। সেই জন্য তার এই ভোটের আগে টাকা চুরি করার যে পদ্ধতি, এই পদ্ধতিতে আপনার বাধা সৃষ্টি হয়েছে প্রপার কোর্সে, প্রপার লতে, প্রপার এস্টিমেটের এগেনস্টে। এখানে ডিএম সাহেব কেন, ওনার যদি সেন্ট্রাল সচিবের জায়গা থেকেও যদি ওনাকে যদি বলে যেটা অ্যাপ্রুভ করে দাও, তা উনি পারবেন না করতে, আমি চ্যালেঞ্জ করলাম। সেই জন্য ওনার ব্যক্তিগত এমপি ফান্ড, ভোটের আগে ফান্ড তুলতে হবে, 50% কমিশন খেতে হবে, সোলার লাইট এবং জলের সিনটেক্সের ট্যাঙ্কি বসিয়ে যে 13-14 কোটি টাকা তিনি চুরি করার যে ফন্দি এঁটেছিলেন, সেটা প্রপার কোর্সে মানুষের, জনগণের টাকা সঠিক ব্যবহারের স্বার্থে সেটা আপনার অ্যাপ্রুভাল হয়নি। স্টেট গভর্নমেন্টও করেনি, সেন্ট্রাল গভর্নমেন্টও করেনি, এটা হচ্ছে গল্প। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।